রাজনৈতিকভাবে আমাদের দেশে একে অন্যের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, সম্পূর্ণ মিস ইনফরমেশনের উপর ভিত্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লা ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে কারো উপর মিথ্যা মামলা দেয়, ওই মামলাটি প্রত্যাহার করার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহর রাগ, আল্লাহর গজব ওই ব্যক্তিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। নাউজুবিল্লাহ। তো ওই ব্যক্তি মিথ্যা মামলাটি প্রত্যাহার করার আগ পর্যন্ত যদি মারা যায়, এরপরে কবরের সওয়াল জবাব কি আর সওয়াল জবাব না হইলেই কি, আপনি আল্লাহর রাগের ভেতরে মারা গেছেন, এরকম ডিরেক্ট জাহান্নাম আর কি। কিন্তু আমাদের সমাজে কি মিথ্যা মামলা দেওয়া হয় না? এই মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দেওয়া হয় না, সাক্ষী উপস্থিত করা হয় না? কবিরা গুনার মধ্যে একটা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। কবিরা গুনার মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক মানে তার প্রিয় বান্দাদের যে গুণ বয়ান করেছেন, এর মধ্যে একটা গুণ হয়েছে এরা মিথ্যা সাক্ষী দেয় না। কিন্তু আমাদের সমাজে চলে এই যে বিষয়গুলো। সমাজকে ঠিক করতে হলে মিথ্যাচার, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা, এগুলোকে আমাদের সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করে, আজকের যুগে সোশ্যাল মিডিয়া এই পরিমাণ মিস ইনফরমেশন, যে কোনো সময় যে কোনো মানুষের ব্যাপারে, যে কোনো মানুষের চরিত্র হননের করে, যে বিষয় সম্পর্কে কারো কোনো ধারণাই নাই, একেবারে মিথ্যা খামোখা অপবাদ মানুষের নামে, এগুলো ছড়ায় না মিডিয়া বেশি। আপনি একটা ভালো কথা লিখে দেখেন, মানুষ দেখবেই না। হ্যাঁ, কারো কারো অ্যাকাউন্ট একটু পপুলার, নামেই মানুষ দেখে ফেলে, একটু, সবার তো এরকম অবস্থা না। কিন্তু আপনি এখানে একটা মানুষকে ডিফেম করে, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে কিছু একটা দিয়ে দেখেন, সম্পূর্ণ বাজার দেখবেন মানুষ ওইটা খাবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কঠিনভাবে নিষেধ করেছেন যে মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা। যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে এমন কোনো কথা বলবে, এমন কোনো মিথ্যা অপবাদ দিবে যা ওই মুসলমানের মধ্যে নাই, ওই মুসলমান করে নাই, আল্লাহ ওই অপবাদ দেওয়া ব্যক্তিকে কিয়ামতের দিন রাদগাতুল খাবালের মধ্যে চুবিয়ে রাখবেন। রাদগাতুল খাবাল হচ্ছে সেই কূপ যেখানে গিয়ে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ গিয়ে জমা হবে, ওইখানে আল্লাহ চুবিয়ে রাখবেন এবং বলবেন যে ওই কথা রিট্র্যাক্ট করে এখান থেকে বের হয়ে যাও, এর আগে বের হতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমাদের আজকের যুগের জন্য বড়ই রিলেভেন্ট। এটা নিয়ে এক ঘন্টা কথা বললে কথা কম হবে। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, যদি কোনো ফাসিক ব্যক্তি, ফাসিক মানে কি, পাপাচারী, মানে পাপের উপরে পাপ, মিথ্যা কথা, বেঈমানি, আন্দাজি, অশ্লীল ব্যক্তি, কোনো নির্ভরতাহীন ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে ওই সংবাদের উপর রিয়েক্ট করার আগে ওই সংবাদটি ফাতাবাইয়ানু, একবার তদন্ত করে যাচ করে দেখো। কি জন্য? কারণ হতে পারে তার পক্ষ থেকে কোনো খবর পেয়ে লাফ দিয়ে গিয়ে তুমি অন্য কারোর উপর হামলা করে দেবে, আর পরে দেখবে ওই ব্যক্তি মিথ্যা বলেছিল, মিথ্যা তথ্য দিয়েছিল, পরবর্তীতে তোমার নিজের কাজের জন্য তুমি লজ্জা পেয়ে যাবে। আল্লাহ পাক কিরকম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আজকের যুগে। দেখেন, মিডিয়াকে দুনিয়াতে নিশ্চয়ই তৈরি করা হয়েছিল মানুষের কাছে সংবাদ পৌঁছানোর জন্য, হয় না? মিডিয়া হয়ে গেছে দুনিয়ার মধ্যে সাথে বেঈমান মিডিয়া। আপনাদেরকে বলছি না, আমি ইন জেনারেল মিডিয়া বলছি, কারণ উদ্দেশ্য করে দেয়। মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে যত মিথ্যা খবর রচিত হয়, আপনারা একটা বার ইরাক যুদ্ধের কাহিনীর ইতিহাসটা পড়ে দেখবেন। ওই সময় আমেরিকার পক্ষ থেকে ইরাকের উপর যে হামলা করা হয়েছিল, জাতিসংঘ ওই হামলায় রাজি না। একমাত্র ইউরোপের মধ্যে ইংল্যান্ড ছাড়া আর কোনো একটা রাষ্ট্র আমেরিকার সাথে যাতে রাজি নয়, আমরা ইরাকে হামলা করবো না। তখন আমেরিকার দুই মন্ত্রী, একজনের নাম হচ্ছে কলিন পাওয়েল, আরেকটার নাম কি জানিছিল, ডিক চেনি না কন্ডোলিজা রাইস, কি এরকম কিছু একটা নাম ছিল, এরা একটা প্রোপাগান্ডা তৈরি করলো যে সাদ্দাম হোসেনের কাছে এমন অস্ত্র আছে, দ্য ওয়েপন অফ মাস কিলিং, পৃথিবীর মানুষকে মেরে ফেলতে পারবে এক মুহূর্তে, এরকম অস্ত্র আছে। হুদাই সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র কই থেকে থাকবে? সাদ্দাম ইরাক কি এত ধনী ছিল নাকি? তো যে অস্ত্র আমেরিকার কাছে নেই, ওই শুধু ইরাকের কাছে থাকার কথাই তো না। আচ্ছা, ওই সময়ে যে মিডিয়াগুলো ওই জায়গায় রোল প্লে করেছিল, বিবিসি, সিএনএন, এরা দুনিয়াকে বারবার মানে লাফিয়ে লাফিয়ে বুঝিয়েছে আসলেই সাদ্দামের কাছে এরকম কিছু একটা আছে। এভাবে বারবার বলতে বলতে একটা মিথ্যা যদি প্রত্যেক দিন আপনার কানের কাছে বারবার বলা হয়, এক সময় আপনিও তো বলবেন যে না, মনে হয় কিছু না কিছু রাইট। এটাই এই কাজ করেছে মিডিয়া।
পরবর্তীতে 11 বছর ইরাকে যুদ্ধ হয়েছে। বারাক ওবামার সময় যখন যুদ্ধ শেষ হয়েছে, তখন দেখা গেছে যে মোট 5 লক্ষ না কত মানুষ তারা মেরেছে। এর মধ্যে মাত্র 1 লক্ষ মানুষ মনে হয় সামরিক, বাকি সবাই বেসামরিক। আর জিজ্ঞাসা করা হয়েছিল যে অস্ত্র সাদ্দাম হোসেনের কাছে আছে, অস্ত্র খুঁজে পেয়েছ? তো আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, না খুঁজে পাই নাই, তত্ত্বটি ভুল ছিল, সরি। দিস ইজ দ্য পাওয়ার অফ মিডিয়া অ্যান্ড দিস ইজ দ্য মিসইউজ অফ মিডিয়া। এইটাকে আল্লাহ শেখাতে চাচ্ছেন। আল্লাহ মিডিয়ার কথা বলেন না, আমি মিডিয়ার কথা উদাহরণ দিচ্ছি, উদাহরণ হিসাবে বলছি। 5 লক্ষ মানুষ মারার পরে আপনি বললেন তত্ত্বটা ভুল ছিল। মানে দুনিয়ার কোন আদালতে আপনাকে শাস্তি দিলে এরপরে শাস্তিটা পরিপূর্ণ হবে? আমাকে বলেন, সম্ভব? দুনিয়াতে শাস্তি হতে পারে, ইনসাফ হওয়া সম্ভব নয়। ইনসাফ তখন হবে যখন আল্লাহ জাহান্নামে আপনাকে ঢুকাবেন, চামড়া জ্বলবে, চর্বি গলে গলে পড়বে, কিন্তু মৃত্যু আসবে না। মৃত্যু তো একবারই আসবে। এরপরে আল্লাহ আবার নতুন চামড়া লাগিয়ে আবার ঢুকাবেন, আবার বের করবেন, আবার ঢুকাবেন, এরপরে গিয়ে যদি শাস্তি সম্পন্ন হয়। তো এই হচ্ছে দুনিয়ার অবস্থা। এবং এখান থেকে এবার আপনি আমাদের সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করে, আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় এই পরিমাণ মিস ইনফরমেশন, যে কোনো সময় যে কোনো মানুষের ব্যাপারে, যে কোনো মানুষের চরিত্র হননের করে, যে বিষয় সম্পর্কে কারো কোনো ধারণাই নাই, একেবারে মিথ্যা খামোখা অপবাদ মানুষের নামে, এগুলো ছড়ায় না মিডিয়া বেশি। আপনি একটা ভালো কথা লিখে দেখেন, মানুষ দেখবেই না। হ্যাঁ, কারো কারো অ্যাকাউন্ট একটু পপুলার, নামেই মানুষ দেখে ফেলে, একটু, সবার তো এরকম অবস্থা না। কিন্তু আপনি এখানে একটা মানুষকে ডিফেম করে, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে, কিছু একটা দিয়ে দেখেন, সম্পূর্ণ বাজার দেখবেন মানুষ ওইটা খাবেও। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কঠিনভাবে নিষেধ করেছেন যে মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা। যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে এমন কোনো কথা বলবে, এমন কোনো মিথ্যা অপবাদ দিবে যা ওই মুসলমানের মধ্যে নাই, ওই মুসলমান করে নাই, আল্লাহ ওই অপবাদ দেওয়া ব্যক্তিকে কিয়ামতের দিন রাদগাতুল খাবালের মধ্যে চুবিয়ে রাখবেন। রাদগাতুল খাবাল হচ্ছে সেই কূপ যেখানে গিয়ে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ গিয়ে জমা হবে, ওখানে আল্লাহ চুবিয়ে রাখবেন এবং বলবেন যে ওই কথা রিট্র্যাক্ট করে এখান থেকে বের হয়ে যাও, এর আগে বের হতে পারবে না। কিন্তু আমাদের সমাজে মানুষের নামে মিথ্যা ছড়ানো হয় না? কত মানুষের সামনে নামে মিথ্যা বদনাম ছড়ানো হয়। পলিটিক্যালি তো হয়, সামাজিকভাবেও হয়, ধর্মীয় ক্ষেত্রেও হয়, রাজনৈতিকভাবে আমাদের দেশে একে অন্যের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, সম্পূর্ণ মিস ইনফরমেশনের উপর ভিত্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লা ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে কারো উপর মিথ্যা মামলা দেয়, ওই মামলাটি প্রত্যাহার করার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহর রাগ, আল্লাহর গজব ওই ব্যক্তিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে, নাউযুবিল্লাহ। তো ওই ব্যক্তি মিথ্যা মামলাটি প্রত্যাহার করার আগ পর্যন্ত যদি মারা যায়, এরপরে কবরের সোয়াল জবাব কি, আর সোয়াল জবাব না হইলে কি, আপনি আল্লাহর রাগের ভেতরে মারা গেছেন, এবার ডিরেক্ট জাহান্নাম আর কি। কিন্তু আমাদের সমাজে কি মিথ্যা মামলা দেওয়া হয় না? এই মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দেওয়া হয় না, সাক্ষী উপস্থিত করা হয় না? কবিরা গুনার মধ্যে একটা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। কবিরা গুনার মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক মানে তার প্রিয় বান্দাদের যে গুণ বয়ান করেছেন, এর মধ্যে একটা গুণ হয়েছে এরা মিথ্যা সাক্ষী দেয় না। কিন্তু আমাদের সমাজে চলে এই যে বিষয়গুলো। সমাজকে ঠিক করতে হলে মিথ্যাচার, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা, এগুলোকে আমাদের সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। এছাড়া সমাজকে ঠিক করার কোনো উপায় নেই। বাজারে এসে ইনিয়ে বিনিয়ে মানুষের নামে বদনাম করা, ফেসবুকে মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, কোনো জায়গায় আরেকজনের ঠুটে ওঠার জন্য অন্য এক ভাইয়ের ব্যাপারে গিয়ে বদনাম করা, এই বিষয়গুলো সাহাবা কেরাম এমন ভাবে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। একটা শুধু ছোট্ট ঘটনা বলি, আমি বেশি লম্বা করে ফেলছি, বেশি লম্বা করবো 10 মিনিট, পেটে ক্ষুধাও লাগছে, এটাও ঠিক কথা, 4টা ওয়াজ করে ফেলছি, আর কত করবো। যেটা বলছিলাম যে তাবুকের যুদ্ধে যাবার সময় সাহাবা কেরাম পথ চলছেন। এখন আল্লাহ রসুলের অভ্যাস ছিল রাতে যতটুকু সম্ভব যাওয়া যায়, কারণ দিনের বেলা মরুভূমিতে তীব্র গরম থাকে, তাই দিনের একটু তারা রেস্ট করেন। তো যখন রাতের বেলা পথ চলে একটা জায়গায় পৌঁছেছেন, ফজরের নামাজ শেষ করে আল্লাহ রসুল বললেন যে চলো আমরা আর একটু চলি, সূর্য উঠার পরে আমরা রেস্ট নেবো, একটু সূর্য উঠে না এখন আমরা একটু চলি। তো চলছেন, ওই সময় দেখা গেল
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উট একেবারে একা একটা জায়গা চলছে, 30,000-এর মতো সাহাবা যে যার যার ইয়ের উপরে উটের উপরে ঘুমাচ্ছেন, মানে তন্দ্রা, ওই সময় তো ঘুমের টাইম, একটু তন্দ্রা চলে আসছে। আর যেই মাত্র উট বুঝতে পেরেছে যে আমার উপরে সবারই ঘুমাচ্ছে, উট রাস্তা ছেড়ে খাবারের সন্ধানে অন্যদিকে চলে গেছে। উটকে যতক্ষণ আপনি লাইনে রাখবেন, উট লাইনে রাখবেন, সে খাবারের সন্ধান চলে যাবে। একমাত্র একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু, তিনি বলেছেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে একেবারে ফলো করে একেবারে উটের সাথে লেগে লেগে আমি চলছি, আমার উট। এক সময় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট একটা হুচট খেয়ে গেল। যেই মাত্র আল্লাহ রাসূলের উট হুচট খেলো, উটটি মানে একটু সৎবিত ফিরে পেল, আর সাথে সাথে আমার উটও একটু উত্তেজিত হয়ে গেল। একটা উটকে দেখে আরেকটাই উট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদার ছিল উপরে, নড়ে উঠলো। আল্লাহ রাসূল একটু পেছনে চাইলেন, মানে মাথা নিচের দিকে দিয়ে একটু, আল্লাহ রাসূলও একটু তন্দ্রা মতো হয়েছিল, ঘুমাচ্ছিলেন, চাইলেন, সে জিজ্ঞেস করলেন এখানে কে? আমি বললাম আমি মুআজ ইবনে জাবাল। বললেন ইয়া মুআজ, তিনি বললেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। বললেন উদনু, পাশে আসো। তিনি বললেন আমি পাশে আসলাম। বললেন না আরো পাশে আসো। যেতে যেতে এমন অবস্থা একেবারে আল্লাহ রাসূলের নিকটে চলে গেলাম। যাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন আমি তো বড় অবাক হয়েছি যে মানুষ তো একেবারে দেখি বেগুর হয়ে ঘুমাচ্ছে আর উটগুলো অন্যদিকে চলে গেছে, কেউ এরকম নাই, আমি তো কল্পনা করি নাই যে এরকম একটা অবস্থা। দেখেন ওই সময় আমি বলছি এই ঘটনা কি জন্য, আমার একটা এখানে একটা পিন পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওই সময় মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু সুযোগ ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি ছাড়া আপনার কেউ খেয়াল রাখে না, বলতে পারতেন তাই না, একা ছিলেন, এবং এইরকম পরিস্থিতিও তো ছিল। যদি বোনাস পয়েন্ট নিতে চাইতেন বলতে পারতেন না তিনি যে একবার দেখেন একমাত্র আমি আছি, বাকি তো কারো খবর নেই। কিন্তু মুআজ রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় তার আসল সাহাবী হওয়ার পরিচয় দিয়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আসলে মানুষের দোষ নাই, মানুষ সারা রাত চলেছে, ক্লান্ত হয়ে একটু ঘুমিয়েছে, আর উটগুলো খাবারের লোভে এদিকে ওদিকে সরে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় নিজেকে সুপারম্যান বলেন নাই যে না ঠিক আছে তারা কেন ঘুমালো, আমি তো ঘুমাই নেই। আল্লাহ রাসূল সাহাবীদের লজ্জাকে ঢেকে দেওয়ার জন্য বলেছেন সমস্যা না, আমি নিজেও তো ঘুমাচ্ছিলাম। এটা আল্লাহ রাসূলের মুরুদ, বলছেন সমস্যা আমি নিজেও ঘুমাচ্ছিলাম। তখন মুআজ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এটা প্রশ্ন করতে চাই, এই বলে একটা দুটো প্রশ্ন করেছেন ওই সময় একাপে। যাক প্রশ্ন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে দেখেন যে মুহূর্তে সবচেয়ে বেশি, মানে উদাহরণ দিচ্ছি, একটা দল, একটা সংগঠন, ওই সংগঠনের প্রেসিডেন্ট তিনি একটা এমন অরক্ষিত অবস্থানে যেখানে তার সুরক্ষা দানকারী আপনি ছাড়া আর কেউ নেই, আপনি দলের সদস্য, ওই সময় যদি তিনি জিজ্ঞেস করে আপনাকে শুধু তুমি আছো আমার সাথে আর কেউ নাই, তখন তো এটা সুবর্ণ সুযোগ সবাইকে পাস করে পরেরবার সহসভাপতি হওয়া। দেখেন আমি ছাড়া তো আপনার আর কোনো সাহারা নাই। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লিটারালি ওই পজিশনে ছিলেন, তিনি বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কত খেয়াল রাখি আর কেউ রাখে না, কিন্তু তিনি তার সততার পরিচয় দিয়েছেন, একটা বিন্দু মিথ্যা কথা বলেন নাই, যতটুকু সত্য বলেছেন অতটুকু। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই সততাকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সবাই যার যার ইমামদের পেছনে যাবে, ইমাম বলতে ওই গ্রুপের যে বড় ইমাম, আর আলিম উলামা যারা আছেন তারা মুআজ ইবনে জাবালের নেতৃত্বে জান্নাতে গিয়ে প্রবেশ করবেন। সম্মানিত হাজিরিন, আমি আর এই আয়াতেই শেষ করছি, একটা আয়াত শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, এই আয়াত তো বুঝতে পেরেছেন যে কোনো মানুষ খবর নিয়ে যদি আসে, হঠাৎ করে ফেসবুকে দেখেন একটা খবর, হুট করে লাফ দিবেন না, হুট করে রিয়াকশন দেবেন, আল্লাহর ওয়াস্তে এটাকে তদন্ত করবেন, এটা আজকের সমাজের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয়। এর লাস্টের আয়াতগুলো শেষ করছি। আল্লাহ বলেছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। লম্বা আয়াত। আল্লাহ বলেছেন সাহাবীদেরকে তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তোমাদের মতো কেউ নয়, তিনি আল্লাহর রাসূল। লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি, তোমরা যদি বেশিরভাগ জায়গায় তার কথা না মেনে তোমাদের কথা তাকে মানাতে যাও, লাআনিতুম তোমরা বরবাদ হয়ে যাবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ যখন কোনো কথা বলেন তখন চুপ করে এটা মেনে নিও। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, হে নবীর সাহাবীরা, তোমাদের জন্য ঈমানকে তোমাদের মহব্বতের বিষয় বানিয়ে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, ঈমানকে তোমাদের অন্তরের সৌন্দর্য বানিয়ে দিয়েছেন, ঈমানকে তোমাদের অন্তরকে সুন্দর করেছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি করা, পাপাচারী করা এবং আল্লাহর নাফরমানি, আল্লাহর বিরোধী কাজ করাকে আল্লাহ তোমাদের জন্য নফরতের বিষয়, অপছন্দের বিষয় বানিয়ে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, আর যাদের এই অবস্থা এরাই হচ্ছে সুপথপ্রাপ্ত,
এখানে কি বলা হয়েছে? এক কথা, এখানে আল্লাহ তার রাসূলের সাহাবীদের শান মান বয়ান করেছেন। সাহাবায়ে কেরাম সেই জামাত, এই জামাতের বুনিয়াদ আল্লাহর রাসূলের হাতে করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম সেই জামাত, তাদের অন্তর ইমানে পরিপূর্ণ, নূরে পরিপূর্ণ। তাদের জন্য আল্লাহ ইমানকে এবং আল্লাহ ইমানের জন্য তাদেরকে পছন্দ করে নিয়েছেন। যারা ইমান কবুল করার পরে কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করেছেন যেভাবে আগুনে মানুষ নিক্ষিপ্ত হওয়াকেও পছন্দ করে। আমরা আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের পথে চলবো। তাদের আদর্শ আমাদের আদর্শ, তারা আমাদের আদর্শ, আমাদের উসওয়া, আমাদের আইডল। এই যে কথা কথা বলেন না আপনারা, তারুণ্যের আইডল, যুবকদের আইডল, এই আইডল সেই আইডল, সব আইডল ফাউল। আইডল সাহাবায়ে কেরাম। বাকি দুনিয়ার কোনো আইডলের 2 টাকার কোনো দাম নেই, 2 টাকার দাম নেই। শেষ, লাস্টের কথা বলে দিচ্ছি। আমাদের জন্য জীবন আদর্শ হচ্ছেন আল্লাহর রসুল এবং রসুল্লাহ সাহাবায়ে কেরাম। বুঝতে পেরেছেন? এরা আমাদের আদর্শ, এরা আমাদের আইডল। আর পরবর্তী সেই সকল মানুষ যারা আল্লাহর রসুলের সাথে ওয়াফাদারি করেছে, আল্লাহর দ্বীনের সাথে ওয়াফাদারি করেছে, আল্লাহর সাথে ওয়াফাদারি করেছে, সাহাবায়ে কেরামের পথ মত আদর্শের উপর চলেছেন, এরা আমাদের জন্য আদর্শ। আজকের যুগের কেউ আমাদের জন্য আদর্শ হতে পারেন না। কারণ কি? কারণ আপনি একজনকে আদর্শ মনে করলেন, দেখলেন মৃত্যুর আগে ওই ব্যক্তির অবস্থা এমন টেড়া হয়ে গেছে, ব্যক্তি গুমরা হয়ে গেছে, হয়তো তো পারে, আল্লাহ মাফ করুক। তো দেখা যাবে আপনিও আইডল তো গেছে লোকে, আপনি চলে গেছেন। অসুবিধা না? এটা মহা অসুবিধা। তো এই জন্য যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের ইমানের উপর আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা আমাদের আইডল, এরা আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই আকীদা, আদর্শ, মত, পথ, বিশ্বাস, এই মতাদর্শের উপরে এই জামাতের অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।